গল্পের শুরুতেই দেখা যাবে সুধা বসে আছে গাড়িতে আর তেজ ড্রাইভিং করছে। এরপর সুধা তাকিয়ে আছে, দেখছে তেজ সুধার দিকে তাকিয়ে আছে। এরপর দেখা যাবে সুধা বিচ্ছুকে বলছে, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি ভালো করে গাড়ি চালান। আর পলাশ পলাশ যে চলে যাবে আমাকে তো একটিবারের জন্য বললো না। আর আপনি যে গাড়ি ড্রাইভিং করেন, আপনার কি লাইসেন্স আছে? আপনি ক বছর যাবত গাড়ি ড্রাইভিং করছেন? কথা শুনে দেখা যাবে তেজ সুধার দিকে তাকিয়ে আছে। এরপর তেজ ইশারা করে একটা বোর্ডের দিকে তাকাতে বলে সুধাকে। এরপর সুধা তাকিয়ে আছে বোর্ডের দিকে। পুরোটা পড়া শেষ হলে বলছে, ও আচ্ছা, কিন্তু আপনি আমার সাথে এভাবে অ্যাটিটিউড নিয়ে কেন কথা বলছেন? এরপর তেজ আর কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে তরিতার ঝিনুক চুমকিকে বলছে, তুমি কি কি কাজ পারো আর তুমি কি করে জানলে আমাদের বাড়িতে কাজের লোকের দরকার আছে? এরপর চুমকি বলছে, আপনাদের বাড়ির দারোয়ানই তো বললো আপনাদের বাড়ির কাজের মেয়ে নাকি পালিয়েছে, সেই কারণেই তো আমি এসেছি। আর আমি কিন্তু সব কাজই পারি, কোনো সমস্যা নেই। এরপর ঝিনুক বলছে, তাহলে তোমার আই কার্ড আছে? আই কার্ড বের করো। এই কথা শুনে চুমকি বলছে, সেটা আবার কি? তরিতা বলছে, তোমার পরিচয়পত্র। এরপর চুমকি বলছে, সেটা তো আমার গ্রামের বাড়িতে, এখানে তো নিয়ে আসিনি। এরপর দেখা যাবে ঝিনুক বলছে, তাহলে তোমাকে কি করে কাজে নেব? চুমকি বলছে, শুনুন, আমি না ওইসব চুরি টুরি করি না, আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। আর এই যে আপনার দিব্যি, এই কথা বলতেই ঝিনুক বলছে, কি বলছো কি তুমি? এরপর চুমকি বলছে, আরে না ম্যাডাম, মানে আমার দিব্যি, আমি কোনো চুরি টুরি করব না, আমাকে বিশ্বাস করে কাজে রেখে দিন, আমার না কাজটা খুবই দরকার। আর আমি খুব ভদ্র ফ্যামিলির মেয়ে, আমি কিন্তু এইসব চুরি টুরি করি না। এরপর দেখা যাবে তরিতা ঝিনুককে ডেকে নিয়ে গিয়ে বলছে, আচ্ছা ঝিনুক, তোমার এত সমস্যা কেন হচ্ছে? আমরা এমনিতেই কাজের মেয়ে পাচ্ছি না, আর ও যে যখন এসেছে ওকে রেখে দাও না। আমি সারাটা দিন আজকে বাসন মেজেছি, আর আমার হাতটা দেখো কিভাবে নষ্ট হয়ে গেছে, দেখলে তো? আমি আর কাজ টাজ করতে পারবো না, আর যদি ওকে তাড়িয়ে দাও তাহলে সমস্ত কাজ তোমাকেই করতে হবে। একথা শুনে ঝিনুক বলছে, ঠিক আছে। একথা বলে ঝিনুক সেখান থেকে চলে যায়। এদিকে চুমকি ভীষণ খুশি হয়ে যায়, আর তরিতা ওকে কাজগুলো বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চুমকি বলছে, আমি তো এবাড়ির সবকিছু সাফাই করব, বাড়িতে জিনিসপত্র আর কিচ্ছুই থাকবে না, সবকিছু আমি একেবারে ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাব। এদিকে দেখা যাবে অনেক কিছুই ভাবছে সুধা। এরপর সুধা মনে মনে বলছে, আমি একবার ঝিনুককে ফোন করে সমস্তটা জানিয়ে দিই, আমার ওর সাথে এভাবে আসাটা উচিত হয়নি, আমি ওকে চিনি না ভালো করে। যাই হোক, আমি ঝিনুককে জানিয়ে দিই সমস্তটা। এই কথা বলেই সুধা ফোনটা হাতে নেয়, আর ঠিক তখনই দেখতে পায় গাড়ির সামনে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে কিছু লোক, আর ভীষণ ঝামেলা হচ্ছে। এরপর তেজ গাড়িটা থামাতেই সুধা বলছে, কি হলো, গাড়ি কেন থামালেন? এরপর তেজ বলছে, আসলে ম্যাডাম জি, বাইরে অনেক সমস্যা হচ্ছে, ঝামেলা হয়েছে, আমি একটু দেখি। এই কথা বলেই তেজ গাড়ি থেকে নেমে যায়। এদিকে পিছু পিছু ডাকতে থাকে সুধা, বলছে, বিচ্ছু, কোথাও যাবেন না, আপনি এভাবে এখানে কেন গাড়িটা দাঁড় করালেন? চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তেজ কিছুই শোনে না, সেখান থেকে চলে যায় তেজ। এইদিকে বিকট শব্দে ভয় পেয়ে যায় সুধা, আর তখনই সেখানে চলে আসে তেজ। তেজ এসে সুধাকে ধরে নেয়। এরপর সুধাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সুধা বলছে, কি আপনি? তেজ বলছে, ম্যাডাম জি, আপনার কোনো ভয় নেই, আমি এখানেই আছি। ওইদিকে দেখা যাবে তরির ঘুম ভাঙতেই তরি উঠে বসে, আর বারবার করে মামকে ডাকছে আর বাবাকে ডাকছে, আর বলছে, আমাকে এখানে কেন এনেছো পচা আঙ্কেল? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও আমার মামের কাছে। ওইদিকে দেখা যাবে তেজ সুধাকে টেনে টেনে নিয়ে আসছে। এরপর সুধা বলছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। কিন্তু কিছুতেই তেজ শুনছে না। তেজ সুধাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর তেজ সুধার দিকে তাকিয়ে আছে, আর সুধাও তেজের দিকে তাকিয়ে আছে। মনে মনে সুধা বলছে, এই লোকটাকে আমার কেন এত চেনা মনে হয়, কেন মনে হয় যে এই লোকটা আমার বহু বছরের চেনা। তখনই সেখানে একটা মেয়ে আসে। মেয়েটা এসে বলছে, আমাকে বাঁচাও না আন্টি, আমাকে বাঁচাও। ওইদিকে কিছু লোক ছুটে আসছে তেজ আর সুধার দিকে, আর তখনই মেয়েটাকে কোলে তুলে নেয় সুধা। ওইদিকে চুমকি আর তরিতা কাজ করছে কিচেনে। এরপর তরিতা কিছু খাবার নিয়ে এসে চুমকিকে বলছে, ধরো, এই খাবারটা রেডি হয়ে গেছে, এটা কিংসুক লাহিড়িকে দিয়ে এসো। একথা শুনে চুমকি বলছে, ঠিক আছে ম্যাডাম জি, আমার না আপনার জন্য খুবই কষ্ট হয়, এতগুলো কাজ আপনি একা একা করছেন, যান আপনি গিয়ে রেস্ট করুন, আর এদিকটা আমি সামলাচ্ছি। একথা বলতেই তরিতা বলছে, জানো তো, তোমার মতো করে এ বাড়িতে আমার কথা কেউ ভাবে না। চুমকি বলছে, ঠিক আছে আপনি যান। এই কথা বলতে তরিতা সেখান থেকে চলে যায়, আর খাবারের প্লেটটা হাতে নিয়ে
চুমকি বলছে আমাদের মুখের খাবার, আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এখন এখানে মন্ডা মিঠাই খাওয়া হচ্ছে। কিংসুক লাহিড়ী, আজকেই তোর শেষ খাবার। আজকে এই খাবারটা খেয়ে তোর মৃত্যু হবে, আর এরপর আর কোনোদিনও তুই খেতে পারবি না। এরপরই হাতে কিছু ওষুধ নিয়ে মিশিয়ে দেয় সেই খাবারগুলোতে। ওইদিকে কিংসুক লাহিড়ী ফোনে সুধার ছবি বের করে দেখছে আর বলছে, সুধাময়ী দেবীকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমাকে কি করে নিজের লাইফ রিস্ক নিয়েও আমাকে বাঁচালো, গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচালো। আমি কোনোদিনও এভাবে আমার জন্য কাউকে লড়াই করতে দেখিনি। আই প্রাউড অফ ইউ সুধাময়ী, আপনি সত্যি আজকে আমার মন জয় করে নিয়েছেন। ওইদিকে দেখা যাবে চুমকি এসে কিংসুক লাহিড়ীর হাতে সুধাময়ীর ছবি দেখে বলছে, এই মহিলা কি জাদু মন্ত্র জানে নাকি? একবার বিচ্ছুকে আর এবার কিংসুক লাহিড়ীকে নিজের দিকে টেনে নিয়েছে। এই সব লোকগুলো ওকে এত পছন্দ করে কি করে? আজকের পর থেকে সুধাময়ীও আমার শত্রু। তখনই কিংসুক লাহিড়ী দেখে নেয়। এরপর কিংসুক লাহিড়ী বলছে, কি আপনি? এরপর চুমকি বলছে, আপনার খাবার রেডি আছে, আসুন। একথা বলতে চুমকিকে বলছে, আপনি যান, আমি আসছি। ওইদিকে দেখা যাবে একটা বন্ধ রুমের মধ্যে সুধাময়ীকে নিয়ে গেছে তেজ। সেখানে আরো লোকজন ছিল। এরপর সুধাময়ীর কাছে গিয়ে তেজ বসতেই সুধাময়ী বলছে, আমি বিপদে পড়েছি দেখেই না যে আপনি আমার গায়ের উপর এসে পড়বেন, আপনি প্লিজ সরুন। একথা বলতেই তেজ গিয়ে দূরে গিয়ে বসে। এরপর দেখা যাবে তেজ আর সুধা তাকিয়ে আছে দুজন দুজনের দিকে। এরপর সুধা মনে মনে বলছে, এনাকে দেখলে আমার কেন মনে হয় ইনি আমার খুব চেনা, আর ওনার শ্বাস প্রশ্বাস শুনে আমার মনে হয় ওনাকে আমি চিনি, উনি আমার খুব কাছের মানুষ। ওইদিকে দেখা যাবে খাবার টেবিলে সবাই বসে আছে। এরপর কিংসুক লাহিড়ী ইন্দ্রজিৎকে বলছে, খাবার টেবিলে তো সবাইকে দেখছি না, সবার তো একসাথে খাওয়ার কথা ছিল। ইন্দ্রজিৎ বলছে, আসলে আমরা সবাই তো এখানে আছি আর বাকি সবাই কাজে আছে। চুমকি সে খাবারের প্লেটটা কিংসুক লাহিড়ীর জন্য আসে আর বলছে, এই তো স্পেশাল খাবার গেস্টের জন্য। তখনই সেখানে আসে আশুতোষ বাবু। আশুতোষ বাবু এসে দেখা যাবে জ্যোৎস্নাকে আর তরিতাকে ডাকছে। তরিতা এসে বলছে, কি হয়েছে? এরপর আশুতোষ বাবু বলছে, সুধাময়ী কোথায়, সুধা কোথায়? তারপর তরিতা বলছে, ও তো মধুপুরে গেছে। এই কথা শুনে আশুতোষ বাবু বলছে, কি মধুপুরে গেছে মানে? ওখানে তো আজকে ভীষণ ঝামেলা হচ্ছে। এই কথা শুনে খাবার টেবিলে বসা সবাই উঠে দাঁড়ায়, সবাই চলে যায় আশুতোষ বাবুর কাছে। এরপর চুমকি কিংসুক লাহিড়ীকে উঠতে দেখে চুমকি বলছে, কি আপনি উঠে যাচ্ছেন কোথায়? খাবার রেখে ভেবে যেতে হয় না। কিংসুক লাহিড়ী বলছে, আপনার মাথা ঠিক আছে? একজন বিপদের মধ্যে আছে আর এখানে বসে আমি খাবো? এ কথা বলেই চলে যায় সবার সামনে। এরপর দেখা যাবে তরিতা বলছে, তার মানে তো সুধা এখন বিপদে আছে। এরপর কিংসুক লাহিড়ী এসে বলছে, আসলে আমি একটা কথা বলতে চাই, প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না, আপনি প্লিজ সুধাময়ীকে একটা ফোন করুন। এ কথা শুনে আশুতোষ বাবু সুধাকে ফোন করতে কিছুতেই ফোনে পায় না। এরপর আশুতোষ বাবু বলছে, সত্যি খুব চিন্তা হচ্ছে সুধা ওখানে গিয়ে বিপদে পড়লো কিনা। এরপর তরিতা বলছে, আজকে তো আবার নতুন ড্রাইভারও আছে, সেখানে নতুন ড্রাইভারও তো নিয়ে গেছে। এ কথা শুনেই সবাই চিন্তা করছে। এরপর দেখা যাবে কিংসুক লাহিড়ী বলছে, আমি যাচ্ছি, সুধাময়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আই প্রমিস ইউ, আমি আপনাদের প্রমিস করছি সুধাময়ের কোনো ক্ষতি হবে না, আমি ওকে আনতে যাব। এ কথা শুনে আশুতোষ বাবু বলছে, শুনুন, আপনার উপর এমনিতে একটা অ্যাটাক হয়েছে, এখন আপনি যাবেন না। সেখানে চুমকি আসে। চুমকি এসে সবার কথা শুনে আর এদিকে আশুতোষ বাবুকে বলছে, কিংসুক লাহিড়ী বলছে, শুনুন, সুধাময়ী তো আমার জন্যই ওখানে গেছে, আর উনি যদি বিপদে পড়ে তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্লিজ আমাকে আর বারণ করবেন না, আমিও যাবো। শুনে আশুতোষ বাবু বলছে, ঠিক আছে চলুন। একথা বলে দুজনেই চলে যায়। ওইদিকে দেখা যাবে চুমকি চিন্তিত হয়ে পড়ে, বলছে, ওখানে তো বিচ্ছুও গেছে, তার মানে বিচ্ছুও বিপদে আছে। একথা বলে ঠাকুরের কাছে প্রে করতে থাকে বিচ্ছুর যেন কোনো ক্ষতি না হয়। ওইদিকে দেখা যাবে বাচ্চা মেয়েটা ভয়ে চিৎকার করছে। সুধাময়ী বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলছে, তোমার কিচ্ছু হবে না মা, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। একথা বলাতে সেই পিচ্ছি মেয়েটা বলছে, আমি মায়ের কাছে যাব, আমি কখন যাব বাড়িতে? এদিকে দেখা যাবে সুধা আর বাচ্চা মেয়েটাকে দেখে তেজের ঝাপসা অতীতগুলোই মনে পড়ছে, কিন্তু কিছুতেই ভালোভাবে মনে পড়ছে না অতীতগুলো। আর তরির কথাও মনে পড়ছে তেজের। আর তখনই তেজ তরি বলে চিৎকার করে। এদিকে দেখা যাবে সুধা সে বাচ্চা মেয়েটার জন্য কিছুই শুনতে পায় না। ওইদিকে বাচ্চা মেয়েটা কেঁদে কেঁদে সুধাকে বলছে, আমি আমার মা বাবার কাছে যাব। সুধা বলছে, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কেন এসেছো, আর তোমার মা বাবা কোথায়? সে বাচ্চা মেয়েটা বলছে, আমি তো মাঠে খেলতে এসেছিলাম আর আমার বাবা মা বাড়িতে, আমি মাঠে খেলতে এসেছিলাম পরেই তো এমন ঝামেলাটা বেঁচে গেল, আর তাই তো আমি বাড়িতে যেতে পারিনি। এ কথা বলতেই সুধা বলছে, তোমার কোনো চিন্তা নেই, তুমি যাবে, তোমাকে আমি নিয়ে দিয়ে আসবো। একথা বলতেই
তরির কথা মনে পড়ে সুধা মনে মনে বলছে আমার মেয়েটা তরি না জানি কত কষ্ট পাচ্ছে, কত ভয় পাচ্ছে আমার মেয়েটা। আমি জানি না কবে আমার মেয়েটা আমার কাছে আসবে। ওইদিকে দেখা যাবে তরির ভীষণ খিদে পেয়েছে। এরপর গণেশকে গিয়ে বলছে আমাকে আমার মাম্মামের কাছে নিয়ে যাও না, আমার মাম্মাম আমার বাবা যেন আমাকে খুঁজে পায়। আর আমার তো ভীষণ খিদেও পেয়েছে, আমি এখন কি খাবো। আর তখনই দেখা যায় গণেশের সামনে কিছু খাবার রাখা আছে। আর তখন তরি সেখান থেকে খাবারটা হাতে নিয়ে বলছে তুমি কিছু মনে করবে না তো, আমার তো ভীষণ খিদে পেয়েছে, আমি তোমার ওখান থেকেই খেলাম। কথা বলে খাবারটা খেতে থাকে। এরপর মনে মনে বলতে থাকে আমার বাবা মা আমাকে কি করে এখানে খুঁজে পাবে, আমি তো আমার বাবা মায়ের কাছে যাব। কথা বলে কাঁদতে থাকে তরি। ওইদিকে দেখা যাবে তেজ তরির কথাই ভাবছে, কিন্তু কিছুতেই সে ঝাপসাগুলো স্পষ্টভাবে চোখে ভাসছে না তেজের। এরপর তেজ বলছে ওই বাচ্চা মেয়েটা কে, আমি কি করে বুঝবো ওই বাচ্চা মেয়েটাকে, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তখনই সেই গুন্ডাগুলো সেখানে চলে আসে হাতে বন্দুক নিয়ে। সবাইকে বলছে কি তোরা এখানে এসে পালাবি ভেবেছিলি তোদেরকে আমরা ধরতে পারবো না, এবার তো ধরেই নিয়ে গেলাম। আর এই যে শোন সবাই চল, কথা বলেই একে একে সবাইকে ওঠায়। এরপর দেখা যাবে বাচ্চা মেয়েটাকে দেখে বলছে এটা তো এই গ্রামেরই লোক, এই গ্রামেরই বাচ্চা। এদিকে সুধা বলছে শুনুন আমরা না কেউ এই গ্রামের নই, আমরা বিপদে পড়ে এখানে এসে আত্মরক্ষার জন্য বসেছি, প্লিজ আমাদেরকে যেতে দিন। কথা বলতে সেই গুন্ডাগুলো বলছে মিথ্যে কথা কেন বলছেন, এই সবগুলোই তো গ্রামের লোক। কথা বলে সবাইকে নিয়ে যায়। আর এরপর সুধাকে দেখে বলছে এটা তো মনে হচ্ছে শহরের বড় লোকের বউ, এ আমাদের গ্রামের না। আর এই বাচ্চাটা কিন্তু এই গ্রামেরই। কথা বলে বাচ্চাটাকে নিতে যাবে, তখন সুধা বলছে না এই বাচ্চাটার গায়ে একদম হাত দেবেন না। এরপর গুন্ডাগুলো বলছে এই বাচ্চাটাকে আপনি চেনেন, এই বাচ্চাটার বাবার জন্যই কিন্তু আমাদের দলের ছেলেকে পুলিশে অ্যারেস্ট করেছে, এই বাচ্চাটাকে নিয়ে আমরা তার শোধ তুলবো। কথা বলাতেই সুধা বলছে প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি ওর কোনো ক্ষতি করবেন না, ওর তো কোনো দোষ নেই। কথা বলতে সে গুন্ডাগুলো বলছে আপনার কি প্রাণের ভয় নেই নাকি, বেশি কথা বলে কিন্তু আপনাকেও শেষ করে দেব। কথা বলেই সুধার হাতে ধরে টানাটানি করতে থাকে সেই গুন্ডাগুলো। এসব কিছু দেখে ভীষণ রেগে যায় তেজ। তেজ এসে সেই গুন্ডাগুলোকে মারতে থাকে। আর তখনই সেখানের সেই গুন্ডাগুলো তেজকে এভাবে মারামারি করতে দেখে তেজের মাথায় একজন বন্দুক ধরে। এটা দেখে ভয় পেয়ে যায় সুধা। এদিকে সুধা বারবার করে বলছে প্লিজ আমাদের কোনো ক্ষতি করবেন না, আমরা এই গ্রামের না, আমাদের ছেড়ে দিন। ওইদিকে দেখা যাবে সেই গুন্ডাগুলোর হাত থেকে বেঁচে এসে সুধা বাড়িতে যাবে, ঠিক সেই মুহূর্তে সুধার কাছে একটা ফোন আসে। তরিকে কিডন্যাপ করেছে সেই কিডন্যাপার ফোন করেছে সুধাকে। এরপর সুধা তরির কথা শুনে বলছে আমার মেয়ে, আমার তরি আপনার কাছে, প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার মেয়ে কোথায় আছে বলুন। ওপাশ থেকে তরি বলছে মাম্মাম আমি এখানে, আমাকে প্লিজ বাঁচাও। কথা বলতেই সুধা তরি বলে চিৎকার করতেই তেজ শুনে নেয় তরির কথা। এদিকে সুধা বলছে আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে ছাড়তে কি চাই আপনার বলুন, আমি সব দেব। এরপর সেই লোকটা বলছে 50 লাখ টাকা চাই। কিডন্যাপারের মুখে এমন কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় সুধা।